এই দিন প্রায় পুরো বিশ্ব অবাক হয়ে গেছিল, কারণ একজন ফ্রি সোলো ক্লাইম্বার যার নাম অ্যালেক্স হনল্ড, তিনি ক্লাইম্ব করছিলেন তাইওয়ানের সবচেয়ে উঁচু টাওয়ার যার নাম হলো তাইপে 101। এই পুরো ক্লাইম্বটাকে নেটফ্লিক্সে লাইভ স্ট্রিমিং করা হয়েছে, যেখানে 1 ঘন্টা 31 মিনিট 34 সেকেন্ডে অ্যালেক্স হনল্ড এই পুরো ক্লাইম্বটাকে সম্পূর্ণ করেছেন। এখন মূলত এটাকে বলা হয় ফ্রি সোলো ক্লাইম্ব, যেখানে কোনো দড়ি নেই, কোনো রকমের সেফটি নেই, শুধুমাত্র নিজের হাতের ভরসায় পুরো ক্লাইম্বটাকে করতে হয়। অ্যালেক্স হনল্ড 508 মিটার অর্থাৎ প্রায় 1600 ফুট উঁচু এই টাওয়ারটায় 1 ঘন্টা 31 মিনিটে ক্লাইম্ব করেছেন, যেটা সত্যিই একটা বিশাল ব্যাপার। আর এই ক্লাইম্বের মাধ্যমে তিনি তার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন। তবে অ্যালেক্সের কাছে এটা তেমন বড় কিছু নয়, কারণ এর আগেও 2017 সালে তিনি প্রায় 2000 ফুট উঁচু এল ক্যাপিটান, যা ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে অবস্থিত, সেটাতেও ফ্রি সোলো ক্লাইম্ব করেছিলেন। তাছাড়া বিল্ডিং এর ভেতরে থাকা কিছু মানুষজন ভিতর থেকেই অ্যালেক্সকে ক্লাইম্ব করতে দেখেছিলেন এবং সেই দৃশ্য তারা ভেতর থেকেই রেকর্ড করতে থাকেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই বিল্ডিং এ অনেক রকমের খাঁজ ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল যে এটাকে ক্লাইম্ব করা ভীষণই কঠিন হবে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই সেগুলোকে পার করে ফেলেন আর তিনি খুব অল্প সময়ের মধ্যেই সেই টাওয়ারের চূড়ায় পৌঁছে যান। তাছাড়াও ক্যামেরাম্যানদের জন্য আলাদা করে প্রশংসা করতে হয়, কারণ তারা নিজেরাও দড়িতে ঝুলে ঝুলে অ্যালেক্স হনল্ডের ভিডিও রেকর্ড করতে থাকেন এবং পাশাপাশি লাইভ স্ট্রিমিংও করেন। এইরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে দেবেন।